সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার দুপুর ৩টের সময় বিসিসিআইয়ের সদর দপ্তরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগারকার। ১৫ সদস্যের এই স্কোয়াডে দলে জায়গা পেয়েছেন রোহিত শর্মা, অধিনায়ক শুভমন গিল, সহ অধিনায়ক শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজে এই একই দলই খেলবে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে চোটের জন্য অনিশ্চিত বুমরা। তার জায়গায় ইংল্যান্ড সিরিজের জন্য দলে ব্যাকআপ রাখা হয়েছে হর্ষিত রানাকে। প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন, বোর্ডের মেডিকেল টিম ফেব্রুয়ারির শুরুতে বুমরার ফিটনেস নিয়ে চূড়ান্ত রিপোর্ট দেবে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভারতের উল্লেখযোগ্য ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ। দুবাইয়ের উইকেটের কথা ভেবে অলরাউন্ডারের সংখ্যা বাড়ানো হয়েছে। দলে 4 জন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। 3 পেসার হিসেবে দলে আছেন অর্শদীপ, শামি ও বুমরা। দলে স্পেশালিস্ট স্পিনার কুলদীপ যাদব। দলে উইকেট রক্ষক হিসেবে প্রথম পছন্দ হিসেবে থাকছেন পন্থ। এছাড়াও লোকেশ রাহুলও প্রয়োজনে উইকেট কিপিং করতে পারেন। 2023 বিশ্বকাপে তিনি উইকেটের পিছনে ছিলেন। সঞ্জু স্যামসনের কথাও ভাবা হয়নি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য রোহিত শর্মার ডেপুটি করা হয়েছে শুভমন গিলকে। তাকে সম্ভবত 50 ওভারের ক্রিকেটে পরবর্তী অধিনায়কের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত রয়েছে গ্রুপ এতে। এই একই গ্রুপে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম খেলা ভারতের, 23 ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে আর 2 মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে গতকাল শনিবার। দলে মোহাম্মদ শামির কামব্যাক হলেও দল থেকে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ সিরাজকে। 3 জন পেসারকে দলে নেওয়া হয়েছে। রোহিত শর্মার দলে 3 জন পেসার হলেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং। সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল, মোহাম্মদ সিরাজকে বাদ দিয়ে অর্শদীপ সিংকে কেন নেওয়া হয়েছে। ব্যাখ্যা দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারত অধিনায়ক বলেন, বুমরা খেলতে পারবে কিনা এ নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আমরা ভেবেছিলাম এমন একজনকে নেওয়া উচিত যে নতুন বলে বল করতে পারবে, আবার পরের দিকেও বল করতে পারবে। সেই কারণে অর্শদীপকে আমরা নিয়েছি, যে পরের দিকে বল করতে পারবে। শামি নতুন বল নিয়ে কি করতে পারে তা আমরা সবাই দেখেছি। সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মাকে এও প্রশ্ন করা হয় যে দল থেকে মোহাম্মদ সিরাজকে বাদ দেওয়া হলো কেন। রোহিত শর্মা এর উত্তরে বলেন, নতুন বলে সিরাজ বেশি কার্যকর, বল পুরনো হয়ে গেলে সিরাজের কার্যকারিতা কমে যায়। সিরাজকে বাদ পড়তে হলো, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, কিন্তু আমাদের কিছু করার নেই। নির্দিষ্ট ভূমিকা পালন করতে যারা পারবে তাদেরই দলে নেওয়া হয়েছে। আমরা যাদের নিয়েছি তারা নতুন বল, মাঝের ওভার এবং শেষের দিকেও ভালো বোলিং করার ক্ষমতা রাখে। এই 3 জন বোলারকে দিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারবো বলে আশা রাখছি।